দর্শক, তিস্তা পাড়ের সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, জানাবেন, পানি তো নামতে শুরু করেছে, ক্ষয়ক্ষতিও এখন বেশ স্পষ্টত, তো সেই হিসেবে ক্ষয়ক্ষতি কেমন দেখছেন এলাকায়? ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছেন যে তিস্তার পানি কিন্তু বর্তমানে নামতে শুরু করেছে। আজ বিকেলবেলা কিন্তু তিস্তা ব্যারেজ এলাকায় 30 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং পানি কমে যাওয়ার সাথে সাথে কিন্তু কিছু পরিবার কিন্তু তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু কিছু চরের নিম্ন অঞ্চল কিন্তু সে এলাকায় কিন্তু এখনো অনেক পরিবার পানিবন্দী রয়েছে এবং পাশাপাশি অনেক পরিবার কিন্তু পানি নেওয়ার সাথে সাথে কিন্তু তারা নৌকায় করে তারা চরে নিম্ন এলাকায় যাচ্ছে তাদের ঘর বাড়িতে। এবং ইতিমধ্যে এই আকস্মিক বন্যায় কিন্তু রোপা ক্ষেত থেকে শুরু করে মাছের ঘের এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসলি জমিও কিন্তু ভাঙতে শুরু করেছে পানির ইয়েতে। ইতিমধ্যে আমরা একজন চর এলাকার মানুষের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। এই আকস্মিক বন্যায় আপনার কি কি ক্ষতি হয়েছে? প্রথমে ক্ষতি হয়েছে গরু বাছুর গুলোর ক্ষতি বেশি হয়েছে। তারপরে ক্ষতি হয়েছে ধান খেত জেলে আছে সমস্ত নষ্ট হয়ে গেছে। কয়েকটা গরু নষ্ট হয়ে গেছে, ছাগল গুলো তো নাই, সেগুলোই শেষ। এখন কি করি খাবো? এখন পানির কি অবস্থা? একটু একটু কমছে, বাড়ি থেকেই একটু কমি কমি যাইতেছে ধীরে ধীরে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন তিস্তা পাড়ের মানুষের সাথে, তিনি কিন্তু বলছেন যে পানি নেমে যাওয়া শুরু করছে এবং যে পরিবারগুলো উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু ঘরে ফিরতে শুরু করছে। এদিকে কিন্তু কৃষি বিভাগ বলছে রোপা আমন পানি নিমজ্জিত প্রায় 450 হেক্টর জমিতে কিন্তু নিমজ্জিত ছিল, তা কিন্তু পানি কেটে গেলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা কিন্তু এখনো কৃষি বিভাগ থেকে বলেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।